আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আপনার মিরাক্কেল আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের হতাশাময় জীবনে নতুন আলো জ্বালাতে পারে। জীবনে চলার পথে আমরা অনেকেই নিজেদেরকে একা, ব্যর্থ বা মূল্যহীন মনে করি। মনে হয় যেন কেউ আমাদের দিকে ফিরেও তাকায় না। কিন্তু আজ আমি আপনাদের একটি সত্যের কথা বলবো, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সেই সত্যটি হলো আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। আর আপনার জীবনে খুব শীঘ্রই এক মিরাক্কল বা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেছে নিয়েছেন? আর কিভাবে আসবে সেই মিরাকল? আসুন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা কোরআন ও হাদিসের গভীরে সমুদ্রে ডুব দেই। ১. যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। এই পরীক্ষাগুলো কোনো শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান ও মর্যাদা। যখন আপনি জীবনে একের পর এক সমস্যায় জর্জরিত হন, অর্থনৈতিক কষ্ট, শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, তখন মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে গেছেন। কিন্তু প্রকৃত সত্য হলো, এই পরীক্ষাগুলো আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধির একটি প্রক্রিয়া। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল, সব ফসলের স্বল্পতা দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এই পরীক্ষাগুলো আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে। যখন আপনি ধৈর্য ধারণ করেন, তখন আপনার ঈমান আরো শক্তিশালী হয়। আর যখন আপনার ঈমান মজবুত হয়, তখন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত সাহায্য আসতে থাকে, যা আপনি কখনো কল্পনাও করেননি। ২. যখন আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহ যাকে ভালোবাসেন, তার অন্তরকে তার দিকে ঘুরিয়ে দেন। আপনি হয়তো জীবনের এক কঠিন সময় পার করছেন, যখন হঠাৎ করেই আপনার মন কোরআন পড়তে, নামাজ পড়তে বা আল্লাহর কথা ভাবতে চায়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সুতরাং আল্লাহ যাকে পথ দেখাতে চান, তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আল আনাম আয়াত ১২৫। এই হৃদয়ের পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় মিরাক্কল। যখন আপনি আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে ১০ ধাপ এগিয়ে আসেন। আপনার ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে এমন এক বরকত ও শান্তি দেবেন, যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। ৩. যখন আপনি একাকিত্ব অনুভব করেন। যখন আপনি একাকিত্ব অনুভব করেন, তখন প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একাকী করে দেন, যেন আপনি শুধুমাত্র তার সাথে কথা বলতে পারেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন আপনি নিজেকে একা ও নিঃসঙ্গ মনে করেন। আপনার সব বন্ধু বা প্রিয়জন দূরে চলে যায়। এই সময়টি শয়তানের জন্য একটি সুযোগ, কিন্তু মুমিনের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার। এটি আপনাকে তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে গোপনে কথা বলার সুযোগ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী ও মুসলিম। আপনার একাকিত্বের সেই মুহূর্তগুলো আপনার মিরাক্কলের সময়। এই সময় আপনি যা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। ৪. যখন আপনার দোয়াগুলো কবুল হতে দেরি হয়। আল্লাহর কাছে আপনার দোয়াগুলো জমা হচ্ছে, যা তিনি সঠিক সময়ে ফিরিয়ে দিবেন। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু তা কবুল হতে দেরি হলে হতাশ হয়ে যায়। শয়তান তখন আমাদের মনে এই ধারণা তৈরি করে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু হাদিসে এসেছে, আল্লাহর বান্দার দোয়া ৩ ভাবে কবুল করেন। ১. বান্দা যা চান তা দিয়ে দেন। ২. তার দোয়ার বিনিময়ে তার উপর আশা বিপদ সরিয়ে দেন। অথবা ৩. তার জন্য আখিরাতের সওয়াব হিসেবে জমা রাখেন।
আপনার প্রতিটি দোয়া আল্লাহর কাছে একটি আমানত। আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো সময়টি জানেন। আপনার জীবনে এক সময় আসবে যখন আপনার দোয়াগুলোর প্রতিদান একসাথে পাবেন। এই অপ্রত্যাশিত প্রাপ্তিই হবে আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল মিরাক্কল। ৫. যখন আপনি ভালো কাজ করতে স্বস্তি পান। ভালো কাজের প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। আপনি হয়তো সামান্য একটি ভালো কাজ করেছেন, যেমন একজন ক্ষুধার্তকে খাবার দিয়েছেন, একজন বৃদ্ধকে সাহায্য করেছেন, অথবা সামান্য একটি মিথ্যা থেকে বিরত থেকেছেন। আর এই কাজটি করার পর আপনার মনে এক ধরনের প্রশান্তি এসেছে। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো ভালো কাজ করো আর তোমার মন শান্তি পায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে এক লক্ষণ। মুসনাদ। এই প্রশান্তি হলো আপনার জীবনে আল্লাহর অনুগ্রহের আগমনী বার্তা। আপনি ভালো কাজের দিকে যত বেশি অগ্রসর হবেন, আপনার জীবন ততই প্রশান্তিতে ভরে উঠবে। সুতরাং যখনই আপনি নিজেকে একা বা মূল্যহীন মনে করবেন, তখন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেছে নিয়েছেন। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া এবং প্রতিটি ভালো কাজের পেছনে আল্লাহর এক বিশেষ উদ্দেশ্য রয়েছে। আপনার মিরাক্কেল আসছে। হয়তো সেটি পার্থিব কোনো বড় ঘটনা নয়, বরং মনের শান্তি, ইমানের দৃঢ়তা বা অপ্রত্যাশিত বরকতের আকারে আসবে। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার দিকে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ আপনার জীবন আল্লাহর রহমতে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।